রাম নামেই ভয় কাটে, আর সেই ভয় কাটানোর জন্য এবার হুইল চেয়ারে ভর করে এসেছেন কোথায় না অযোধ্যায়। হুইল চেয়ারে করে এসেছেন অনিতা পুরী। তার বাবা এবং দাদু ছিলেন কর সেবক, আর সেই অযোধ্যাতে এসেছেন অনিতা পুরী। শ্রীরামের পতাকা লাগিয়ে প্রতিবন্ধকতা কাটিয়ে অযোধ্যায় এসেছে অনিতা পুরী। দেখুন আমাদের পাঠানো সিনিয়র এডিটর সোনালী সরকারের সেই প্রতিবেদন। कहाँ से आए हैं आप? हम यही अयोध्या से ही हैं। इतना तकलीफ उठाकर भी आप आ रहे हैं, अकेले चल रही है? जी हाँ, मेरी साथ में मेरी सिस्टर है। इस दिन के इंतजार थे क्या? हाँ, बहुत ज्यादा। हम लोग को बहुत बेसब्री से इंतजार था राम मंदिर बनने का, उसमें भगवान का प्राण प्रतिष्ठा होने का। तो हम लोग को बहुत अच्छा लग रहा है, इसलिए हम लोग शोभा यात्रा में आए हुए हैं। बहुत बहुत बढ़िया। क्या नाम क्या है? मेरा नाम वाणी शुक्ला है। वाणी शुक्ला जी। ঠিক এইভাবেই নানা রকমের প্রতিবন্ধকতা নিয়েই কিন্তু রাম জন্মভূমি অযোধ্যায় পৌঁছে গিয়েছেন ভক্তেরা। দূর দূর থেকে এসছেন, কেউ গুজরাট থেকে, কেউ দক্ষিণ ভারত থেকে, কেউ মধ্যপ্রদেশ থেকে, বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছেন। শারীরিক প্রতিবন্ধকতাকে সব দিক থেকে সরিয়ে রেখে তারা যেভাবে পারছেন সেইভাবে চলে আসছেন এখানে। শুধুমাত্র সামনে একটা রামের পতাকা লাগিয়ে এই অনেক দূরের সফরকে অনায়াস করে ফেলতে পারছেন প্রত্যেকে। এবং নতুন করে কোথাও নতুন যুগের সূচনা, আমি এটা বারবার করে বলছি, এই নতুন সূচনায় কেউ ব্রাত্য নয়। সবাইকে দুহাত ভরে স্বাগত জানাবার জন্য তৈরি হয়ে রয়েছে এই মন্দির প্রাঙ্গণ। এবং এই যে উন্মাদনা, এই উন্মাদনা সত্যি সত্যি কোথাও আরও একবার মনে হয় ইতিহাসের নতুন যুগের সূচনা করে রাখলো। ক্যামেরা রোহিত গণের সঙ্গে সোনালী সরকার, রিপাবলিক বাংলা, রাম মন্দির অযোধ্যা। প্রায় এখানে 500-র কাছাকাছি মহিলারা এই মুহূর্তে মাথায় ঘট নিয়ে টিকলি পরে তারা রাস্তা নেমে পড়ে। রাম আসছেন, নিজের দেশে রাজা ফিরছেন স্বমহিমায়। এইভাবেই বোধহয় রাজ্যাভিষেকের জন্য তারা তো প্রস্তুত করে রেখেছেন, তৈরি করে রেখেছেন অযোধ্যাকে।